সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মাঠে যাচ্ছি। এই যে মাঠ। আসলে বাবুর কাজ করে একটু হাতে আবারও ব্যথা হয়েছে। ওনাকে বললে শোনে না, আর মুনিশ দিয়ে কতই বা করানো যাবে কাজ। সেই জন্য নিজে একটু মুনিশের সঙ্গে কাজ করেছে, হাতে আবারও ব্যথা হয়েছে। ব্যথার জন্য জ্বরও এসছে, বিছানা থেকে আজ আর উঠতে পারেনি। এই যে ব্যাগটা নিয়ে আমি চলেছি মাঠে। মুনিশ হচ্ছে কাকু, আমারই নোয়া কাকু মুনিশ দিয়েছে। ওনাকে বলতে যাব যে বাবু আজ আর আসতে পারবে না, শরীরটা একটু খারাপ করছে, তুমি যা পারবে করো। ওটা বলে চলে আসবো। আর সঙ্গে কিছু শাক পাতা যদি কিছু মাঠে থাকে, মানে জমিতে থাকে, সেগুলো বাবু বললো ওই জন্য নিয়ে আসিস। টমেটো আছে বললো, শাক আছে বললো, এইগুলোই নিয়ে আসতে বললো। ওই দেখুন মাঠে চলে এসেছি। আর ওই যে হচ্ছে সেই আমাদের ব্রিজটা। নমস্কার সবাইকে, আমি বিপাশা। আমার চ্যানেলে নতুন একটা সুন্দর ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। আর এই দেখুন, এই হচ্ছে মাঠে যার জমি, সেই জমিতে রসুন তুলে জায়গাটা করে শোকাতে দিয়েছে। আর বাড়িতে হয়তো জায়গা নেই, সেই জন্যই এই জমিতেই মেলে দিয়েছে। এখানেও মেলে দিয়েছে, ওই সাইডটাতেও ওই যে ঢাকা আছে পায়ে তাবু দিয়ে, ওখানেও মেলে দিয়েছে, এখানেও মেলা আছে। এই যে মাঠ, মাঠের মধ্যেই বাড়ি ঘর, এই আর কি। এই যে কাকু এখানে কাজ করছে আর আমি চলে এসেছি। এই যে হচ্ছে ছোট কাকুর পটলের জমি, আর এটা হচ্ছে আমাদের কাকরোলের জমি, যেটা আগেও দেখিয়েছি। ওই যে নোয়া কাকু কাজ করছে, উনি কাজ করতে থাকুক, আমি যাই দুটো শাক পাতা তুলি গা। এই হচ্ছে একটা টমেটো গাছ। এই যে বুঝতে পারছেন কিনা জানি না, যা দু একটা পাওয়া যাবে সেটাই বাবু বললে তুলে নিয়ে আসিস। এর আগে দেখিয়েছিলাম না বাঁধাকপি লাগিয়েছে, এই দেখুন বাঁধাকপিগুলো না ফেটে গেছে, মানে প্রায় নষ্টই হয়ে গেছে। এই জমিতেও রসুন ছিল, দূরে যে ঢিপি দেয়া আছে ওগুলো হচ্ছে বকরম। গমও আছে, গম অনেকই কাটা হয়ে গেছে, তা আছে অল্প অল্প আছে এখনো জমিতে, গম কাটা হয়নি। আর ওই যে পাশে তো কলা বাগান। ওই যে ওই কাকুটা, আমাদের বাড়ির পাশের ওই কাকুটা মাথায় করে পটল নিয়ে আসছে, কারণ আজ হচ্ছে আমাদের এখানে হাট। কি আশ্চর্যজনক ঘটনা দেখো, এই যে তো গোটা সে ছিল বাঁধাকপি যাকে বলে, নষ্ট হয়ে গেছে, সেই জন্য দেখুন ওর পেট থেকে বেরিয়েছে এই যে একটা বাচ্চা বেরিয়েছে। যাক গিয়ে, এই যে একটা একটা খুঁজে খুঁজে টমেটোগুলো সব তুলে নিচ্ছে। যে একটা টিংটিঙি টমেটো গাছ, তাকে উল্টে পাল্টে সব টমেটো আমি তুলে নিয়েছি। থানকুনি পাতা খেতে আমার বেশ ভালো লাগে। আমাদের এই জমিতে প্রচুর থানকুনি পাতা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। শ্বশুর বাড়িতে গিয়ে লাগানোর জন্য গোড়া সহ কয়েকটা থানকুনি গাছ আমি তুলে নিচ্ছি। থানকুনি পাতায় ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি তো শরীরের পক্ষে খুবই উপকারী। আবার পেটের অসুখ দূর করতেও রামবাণ হিসাবে কাজ করে এই থানকুনি পাতা। এই যে এইটুকুটুকু হয়েছে, শাকগুলো তুলে নিয়ে যাব। আর এই দেখুন, দেখেছেন কাঁকরোলের গাছগুলো পুরো নিচে নেতিয়ে আছে, এইগুলো এই যে তুলে দেবে পাটকাঠি দিয়ে, ওপরে এই জাংলাতে তুলে দেবে। শাকগুলো দেখেছেন কত সুন্দর টাটকা, যখন মন চাইবে তখন মাঠে এসে শাকগুলো তুলে নিয়ে গেলে সুন্দর টাটকা টাটকা সবজি খাওয়া যায়। ব্যস্ত ভরা এই পৃথিবীতে হাতে গোনা কিছুটা মূল্যবান সময়ের মাঝেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখছেন, সেই বন্ধুকে জানাই মন থেকে অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, তাদের একটাই অনুরোধ করব, ভিডিওটা কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা সুন্দর কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের সবার কমেন্টগুলো আমি পড়ি আর ভীষণ ভালো লাগে। এই যে এতগুলো টমেটো পেয়েছি, কিন্তু সেইভাবে একটু ভালো না, জানেন টমেটোগুলো খুব একটা ভালো না। এই যে বাজার ঘাট করে আমরা যাচ্ছি বাড়ি, মানে মাঠের বাজার করে। ওই যে সামনে কাকিমা,
উনি ওনাদের জমি থেকে বাজার করলো, আমি আমার জমি থেকে মানে আমাদের জমি থেকে বাজার করলাম। বেশি কিছু নিয়ে নেই, যেটা নিলাম সেটা তো দেখালাম। মাঠে এসে ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে। সকাল এখন 7:30 মতো বাজে, তাই কি রোদের তাপ বাবা, আর ভাল লাগছে না। হ্যাঁ, এদিকে কাকিমা মাটি ছিনতাই করতে গেছে ঘর লেপার জন্য। মাটি, ওই যে মাটিও বাজার করে নিয়ে যাচ্ছি আমরা। বাড়ি যাই, গরমে আর ভাল লাগছে না বাবা। মাঠে সব যত রোদ উঠবে গরমটাও প্রচন্ড বাড়বে। এই গরমের মধ্যে কি করে যে সবাই থাকবে সেটাই আমার চিন্তা হচ্ছে। যাক গিয়া, আমরা তো বাড়ি যাই। ওই যে আমাদের বিট্টু খেপা গোপাল ভাঁড় ঘুম থেকে উঠে, আজ হচ্ছে ছুটির দিন, সানডে, সেই জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? কোথায় গেছিলি? দাঁত ব্রাশ করলি? কিছু খাসনি? কি খেলি? পলতা দিয়ে সুজি। কে দিল পলতা দিয়ে সুজি? ছোটদি দিল। একটু দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, হিহি দেখি, দাঁত হি হি কর দেখি তো। ইঁদুরের দাঁত। বল কেমন আছো? তারপর ভালো আছো? কথা বল না কে, তুমি কি রাগ করেছো? মাঠ থেকে এসে আমার যা গরম লেগেছে, আমি আর সেইভাবে ভিডিওই করতে পারিনি। এদিকে বিট্টুবাবু তো খাওয়া দাওয়া সেরে পাড়ায় চললেন ওনার বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে। আমিও খাওয়া দাওয়াটা সেরে রওনা হব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দেখতে লাগছে পুরো খেপি খেপি, যা রোদ পড়েছে বাবা, প্রচন্ড রোদ পড়েছে। বাড়িতে খাওয়া দাওয়া করে এই যে চলেই এসছি শ্বশুর বাড়ির রাস্তায়, নেমেও গেছি। দেখা যাক বাড়ি গিয়ে সব কি করছে, চলুন দেখতে থাকুন। বাড়ি এসে দেখছি বাড়ির লোকজন তো নেই, এদিকে ছাগল ছানারা বাড়ি পাহারা করছে।